নমস্কার, পাঁচফোড়ন চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের একটা চটজলদি রেসিপি। তো তার জন্য প্রথমেই ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে দিলে কি হয়, ডিমটা সেদ্ধও তাড়াতাড়ি হয় আর খোসাটাও খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো আজকে আমি বলবো না কি বানাচ্ছি, আপনারা আজকে পুরো রান্নাটা দেখে গেস করে কমেন্টস করে জানাবেন কি বানালাম। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ডিমটা প্রথমে সেদ্ধ করে নিই। ডিমগুলো আমার একদিকে সেদ্ধ হচ্ছে, তো এই রেসিপিটা বানানোর জন্য ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব। তো এই মশলা পেস্টটা বানানোর জন্য নিয়েছি একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটু পোস্ত, আর নিয়েছি 2-4টে কাজু বাদাম, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এর সাথে বেটে নেব। তো মশলাটা বাটার সময় একটা কথা বলে দিই, 1 চিমটে নুন একটু অ্যাড করে দেবেন। নুন অ্যাড করে দিলে কি হবে, সর্ষে বাটলে যে তেতো তেতো ভাবটা আসে, নুন অ্যাড করে দিলে আর সেটা আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা আমার একদম বানিয়ে নেওয়া হয়ে গেছে। অনেকে এই পেস্টে কাজু বাদাম অ্যাড করেন না। কাজু বাদাম অ্যাড করার একটাই কারণ, এতে স্বাদটা ভালো হয়। এদিকে ডিমগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে খোলা ছাড়িয়ে রেডি করে নেব। চলো রান্নার বাকি পদ্ধতিটা এবার স্টার্ট করব। ডিমগুলো খোলা ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমের গায়ে এই ছুরিটার সাহায্যে একটু করে কাট লাগিয়ে দেব, যাতে গ্রেভিগুলো ভালো করে ঢুকে যায়। একটা একটা করে প্রত্যেকটা ডিমের গায়ে কাটটা লাগিয়ে দিতে হবে। আর এখানে এর মধ্যে আমি একটু টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি কটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে চিড়ে নিয়েছি। আর এই পেস্টটা তো ছিলই, তোমাদের তো দেখিয়েছি পেস্টটা। চলো একটা করে ডিমগুলো কাট লাগিয়ে রেডি করে নিই। তো নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে প্রথমেই অ্যাড করেছি যে পেস্টটা করে রেখেছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, একটু কাজু আর একটু নুন দিয়ে পেস্টটা অ্যাড করেছি। পুরো পেস্টটা অ্যাড করিনি, কেন যেহেতু আমার অনেকগুলো একটা টিফিন বক্সে ভালো করে হবে না, তো 2টো টিফিন বক্স আমি করবো, সেই জন্য খানিকটা পেস্ট আমি এর মধ্যে অ্যাড করেছি, কিছুটা রেখে দিয়েছি। তো এই পেস্টটা দিলাম। এবার এর মধ্যে দেবো একটু টক দই। টক দইটাও খানিকটা দেবো, খানিকটা বাকিটার জন্য রেখে দেবো। দিয়ে ভালো করে এবার এই পেস্টটার সাথে টক দইটা মিশিয়ে নেব। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি জিনিসগুলোকে অ্যাড করব। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করব। প্রথমেই দেব সামান্য একটু হলুদ, তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। এই নুনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেব 1-2 ফোঁটা একদম একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হচ্ছে, একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না, তাই একটুখানি একদম 1 চিমটে একটু চিনি। আর দেব একটু সরষের তেল। সবকিছু দিয়ে এবারে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা করে ডিম আমি অ্যাড করে দেব। ডিমগুলোর ওপর ভালো করে এই গ্রেভিটা অ্যাড করে দেব। ভালো করে ডিমগুলোর সাথে গ্রেভিটাও মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা চিড়েই রেখেছি, এটাকে অ্যাড করে দেবো। এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম অ্যাড করবেন।
ওপর থেকে এর মধ্যে একটু সরষের তেল অ্যাড করব। আর সামান্য একটু জল এর মধ্যে দেবো, কেন কি এটা তো ভাপে হবে 10-15 মিনিট, যদি জল না দিই এই গ্রেভিটা একদম বসে যাবে। তো সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। জল অ্যাড করা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেবো। এবার এটা ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবার এটাকে বসাবো ভাপে। তো কৌটোটাকে ভাপে বসানোর জন্য আমি কড়াইয়ে জল দিয়েছি, জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে কৌটোটা একদম জলের মধ্যে বসাতে না হয়, আর জল এমন পরিমাণেই দিতে হবে যাতে স্ট্যান্ডের নিচে অবধি থাকে, মানে জলটা ফুটতে ফুটতে যাতে কৌটোর ভেতরে ঢুকে না যায়। তো এবার কৌটোটাকে এর মধ্যে বসিয়ে দেবো। কৌটোটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেবো। এটাকে একটু উপর থেকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে হতে দেবো। 15 মিনিট আমার ভাপে রাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়েছি। টিফিন বক্সটাকে এবার একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে খুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। টিফিন বক্স একদম ঠান্ডা হয়ে গেছে, খুলে নিয়েছি। এই হলো আমার ডিমের চটজলদি রেসিপির ফাইনাল লুক। আপনারাও বাড়িতে ট্রাই করুন, চটজলদি বানিয়ে নিন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি ভালো লাগবে। আর এতক্ষণে পুরোটা দেখে নিশ্চয়ই আপনারাও বুঝে গেছেন কি বানালাম। চটপট কমেন্টস করুন তো কি বানালাম। প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।